থেকে মুক্তি চাই, এই কথার ভিত্তি নাই, শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই, এক দফা এক দাবি, অভিন্ন চাকরিজীবী, বৈষম্যের ঠাঁই নাই। আরবি আমাদেরকে অলরেডি অন্ধকারে রেখেছে, সেই অন্ধকারের প্রতিবাদ স্বরূপ আজ আমরা সবাই কালো কাপড়ে চোখ বেঁধে আমরা এই কর্মসূচি পালন করছি। আপনারা আরও অবগত আছেন, আমরা গত 7 তারিখে আমাদের মিটার রিডার ভাইয়েরা সকলেই তাদের রিডিং বাইন্ডার জিএম মহোদয়ের টেবিলে জমা দিয়েছেন। আমরা আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কোনো মাঠ পর্যায়ে রিডিং করব না এবং কোনো বিল বিতরণ করব না। এবং আজকে আমরা সকল অভিযোগ কেন্দ্রের কল সেন্টারের মোবাইলসমূহ জিএম মহোদয়ের টেবিলে জমা দিয়েছি। আমরা আর কোনো অভিযোগ রিসিভ করব না যেগুলো আরবির কল সেন্টার থেকে আসে। আমরা গ্রাহক সেবা নিরবিচ্ছিন্ন রাখার জন্য আমাদের যে সমস্ত সেবা কার্যক্রম চালু আছে এগুলা চালু আছে এবং সেগুলা চালু থাকবে। আমরা এদেশের 12 কোটির জনতার বিদ্যুৎ সেবা দিয়ে আসছি, এই সেবা আমরা অব্যাহত রাখব। আমরা বিচ্ছিন্নতাবাদী নই, আমাদেরকে বারবার একটি মহল, সেটা হচ্ছে আরবি, আমাদেরকে মন্ত্রণালয়ের কাছে বিচ্ছিন্নতাবাদী বলে উল্লেখ করছে। আসলে আমরা বিচ্ছিন্নতাবাদী নই। আমরা যদি বিচ্ছিন্নতাবাদী হতাম আমরা বিদ্যুৎ ব্যবস্থা অচল করে দিতাম। আমরা যদি বিচ্ছিন্নতাবাদী হতাম আমরা রাস্তায় গিয়ে দাঁড়াতাম। আমরা ওই স্বৈরাচার আরবিকে জানাতে চাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমরা সন্ত্রাসী নই, আমরা বিচ্ছিন্নতাবাদী নই, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের বিষয়টি দেখুন, আপনি মানবতার মা, আপনি আমাদের মা, আপনি যেভাবে ঘোষণা দিবেন আপনার সিদ্ধান্ত মেনে আমরা এই মাঠ ত্যাগ করব। আমরা লাইনম্যান, আমাদের নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নাই, আমাদের নির্দিষ্ট কোনো খাওয়ার কোনো কর্মঘণ্টা নাই। আমরা অলওয়েজ দিনরাত 24 ঘন্টা গ্রাহক সেবায় নিয়োজিত আছি। আপনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের জনবল নিয়োগ দিচ্ছে না, আমাদের নির্দিষ্ট কর্মঘণ্টা দিচ্ছে না, আমাদের কোনো ওভারটাইম নাই। আমাদের আজকে এই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রস্তুত। এর পিছনে আমাদের আরবি আমাদেরকে যেভাবে নির্যাতিত করতেছে, লোকবল নিয়োগ দিচ্ছে না, আমাদের অনেক লাইনম্যান ভাই আজকে দুর্ঘটনায় ঘটে মৃত্যুবরণ করতেছে। আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি দেখুন প্রতিটি মায়ের কোল একটি ছেলে যদি মারা যায় তার পরিবার কতটা অসহায় হয়ে যায়। আমি বলতে চাই সমস্ত পিবিএসের সকল কর্মকর্তার উদ্দেশ্যে, আপনারা সবাই একীভূত থাকেন, একতাবদ্ধ থাকেন, শৃঙ্খলাবদ্ধ থাকেন, যাতে আমাদের এই আন্দোলনকে আমরা শেষ পর্যন্ত আমাদের জয়লাভের সম্মুখীন করতে পারি। এবং আমি আরও বলতে চাই যে এই যে আমাদের চুক্তিভিত্তিক যারা আছে, পিসিএম, মিটার রিডার, লাইনম্যান, কানামনা এটা কী পোস্ট? এরা এই পোস্টটা কি দিয়েছে? এই পোস্টটা একটা জঘন্য একটা নির্যাতনের একটা অন্তরায় বলা যায়, একটা নারীদেরকে মানে অসম্মানসূচক একটা পোস্ট। বিলিংদের যে কানামনা, এই কানামনা এদের সামাজিক যে একটা সম্মান সেখান থেকেও তারা বঞ্চিত হয়েছে। আমি বলতে চাই এই বিলিংদের এই কানামনাদেরকে নিয়মিত করা হোক, সকল চুক্তিভিত্তিক ভাইগণ যারা আছে তাদেরকে নিয়মিত করা হোক। সারা বাংলাদেশের পিসিএম, মিটার রিডার, লাইনম্যান, লাইন ক্রু যারা চুক্তিভিত্তিক আছে এবং অভিন্ন সার্ভিস কোডটা আমাদের সাথে একীভূত করা হোক, যাতে আমরা আমাদের বেতন বৈষম্য থেকে মুক্তি পাই, আমাদের ছুটি থেকে মুক্তি পাই। আরবিরা যে ছুটি ভোগ করে আমরা সেটা করতে পারি না। আরবির নিয়মের কারণে আমরা দেখেছি সার্বক্ষণিক যে আমরা মাত্র পিসিএম, মিটার রিডার বা এই চুক্তিভিত্তিক যারা আছি, লাইনম্যান থেকে শুরু করে কানামনা পর্যন্ত, এরা সবাই মাত্র 10 দিন ছুটি পায়। আর ছুটি ভোগ করে নিয়মিত কর্মচারী যারা আছে তারা মোটামুটি পায়, কিন্তু তারাও সুখে নেই। আর আমাদের রিডিংয়ের যে সমস্যা, আমরা আজ প্রায় 2800 থেকে 3500 রিডিং করছি, 3500 বিল বিতরণ করছি। একটা পিসিএম, মিটার রিডারের পক্ষে সারা মাসে এই লোড নেওয়া, এই যে কাজ, এই কাজগুলো করা অসম্ভব এবং অনেকে ডিহাইড্রেশন হয়ে যায় গরমে। আমি দেখেছি, আমি নিজেও সাইডে যেয়ে আমি অনেক লাঞ্ছিত হয়েছি। তারপরেও এই আরবির এই বৈষম্য নীতির কারণে আমরা চুক্তিভিত্তিক জীবনযাপন করছি। এই চুক্তি থেকে মুক্তি চাই। আমার সুদীর্ঘ 18 বছর চাকরি, আমার
16ই ডিসেম্বর 2024 চাকরি শেষ। চাকরি শেষে আমার সামাজিক নিরাপত্তা কি? আমার খেয়ে পড়ে বাঁচার অধিকার কি? আমার ছেলে মেয়ের ভরণ পোষণের উপায় কি? আমি এর প্রশ্নের উত্তর চাই এবং আমি মিটার রিডার পিসিএম কাম ম্যাসেঞ্জারদের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে এই প্রশ্নের উত্তর চাই।